আজ সকালেই পৌঁছালাম টার্কির ডেনিজলি শহরে। তারপর এয়ারপোর্ট থেকে একটা কার রেন্ট করে আমরা ডেনিজলি থেকে গেলাম পামুকখেল বলে আর একটা শহরে। ওটাই ছিল আজকে আমাদের ডেস্টিনেশন। সেখানে সারা দিন বিভিন্ন জিনিস দেখলাম। এনশিয়েন্ট পুলে চান করলাম, তারপর অদ্ভুত দুধের মতো সাদা, দূর থেকে দেখে মনে হবে তুলোর মতো নরম কটন ক্যাসেলে হালকা আকাশি রঙের ন্যাচারালি হট পুলে চান করলাম। টার্কি সিরিজের প্রথম 3টে এপিসোডের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে দেখতে পারো, খুব ভালো লাগবে। এরপর আমরা রেন্টাল কার জমা দিয়ে চলে যাব টার্কির সেকেন্ড ডেস্টিনেশন ক্যাপ্পাডোকিয়াতে। ডেনিজলির বাস স্টেশন, এখান থেকে আমরা ক্যাপ্পাডোকিয়া যাব। অনেক কোম্পানির বাস আছে, ক্যামেল কক এই কোম্পানির বাস আমরা বুক করেছি। কয়েক রকম অপশন ছিল ক্যাপ্পাডোকিয়া যাওয়ার জন্য। এক তো রেন্টাল কার, যেটা আমি চাই না, কারণ ড্রাইভার বলতে মোস্টলি দেব, ওর রেস্ট হতো না। প্লেনে যেতে পারতাম, সেটা খুবই কমন, কিন্তু পিক করলাম ওভারনাইট বাস জার্নি। এখানে একটা খুব বিপদ হতে হতে বাঁচলাম জানো। বাসে ওঠার সময় যখন টিকিট বার করতে যাব, তখন খেয়াল করলাম আমাদের যে ব্যাগের মধ্যে টার্কিশ লিরা, মানে টার্কিতে যে টাকা চলে সেটা, আর আমাদের পাসপোর্ট, টিকিট এগুলো সমস্ত ছিল, সেই ব্যাগটাই আমাদের সঙ্গে নেই। দাঁড়াও, তোমাদের বাসটা একটু দেখিয়ে নিই, তারপর বাকিটা বলছি। এই যে এইটা আমাদের বাস। ওভারনাইট জার্নি করে ভোর 6টায় ক্যাপ্পাডোকিয়াতে পৌঁছাবো। বাসের দুপাশেই দেখো কত সুন্দর লাগেজ রাখার জায়গা আছে, আর খুব সেফও। আমাদের কোনো অসুবিধা হলো না লাগেজ রাখতে। চলো এবার বাসের ভেতরটা কেমন দেখা যাক। লাল কার্পেট, লাল সিট, জানলার পর্দাগুলোও সব লাল, আর লাইটটাও লাল। ঢুকেই সুন্দর একটা গন্ধ, বড় বড় জানলা, মনটা একদম খুশি হয়ে গেল। খুব সুন্দর বাস। আমরা ইচ্ছে করেই বাস জার্নিটা পিক করেছি, না আমাদের ভালো লাগে ট্রেন জার্নি, বাস জার্নি করতে। আগের বারে সুইজারল্যান্ড ট্রিপে ট্রেন জার্নি করেছিলাম প্রচুর, এবারে বাস জার্নি পিক করেছি একটা। এটা কি আমরা নন্দনা সেট? যাও। আর বাবা কোথায়? ও 2x1। লাইট জ্বালার পর এত সুন্দর। প্লেনের মতন সিটের পেছনে টিভি, আর সিটগুলো বেশ বড় বড়, প্লেনের মতন ছোট ছোট না, তাই না? হ্যাঁ, অনেকটা লাক্সারি। আর সেই জানলাগুলো সেই সুইস ট্রেনের মতো বড় বড়। 8:30টায় ছাড়ার কথা ছিল, একেবারে অন টাইম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের পাসপোর্ট আর টাকা পয়সার ব্যাগটা আমাদের কাছে নেই। কেন বলো তো? ওটা রেন্টাল কারের মধ্যে রয়ে গেছে। টেনশনে আমাদের অবস্থাটা বোঝো একবার। বিদেশ বিভুঁইয়ে পাসপোর্ট হাতছাড়া হয়ে গেছে। ভাগ্যিস দেবর কাছে কার রেন্টাল অফিসের ম্যানেজারের ফোন নাম্বার ছিল। ভদ্রলোক এত ভালো, অফিস বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও গাড়ি খুলে দেওয়ার জন্য আবার অফিসে আসলেন। দেব ক্যাবে করে গিয়ে ব্যাগটা তাড়াতাড়ি নিয়ে চলে আসলো। ওনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। নন্দনা খুবই টায়ার্ড, ঘুম এসে গেছে অলরেডি। বাস চলা শুরু করার 15-20 মিনিটের মধ্যেই দেব নন্দনা ঘুমে ঢুলে পড়েছে একেবারে। কিন্তু আমি দেখো টিটি পক্ষী, আমার চোখে ঘুম নেই। এই যে আমাদের স্ন্যাক চলে এসেছে। এইসব বাস টিকিটের মধ্যে ইনক্লুডেড কিন্তু। এখন রাত প্রায় 12টা বাজে, আর ওরা হল্ট দিয়েছে একটা গিফট শপ কাম রেস্টুরেন্টে, যেখানে আমরা ডিনার খাবো। ডিনারটা কিন্তু বাস টিকিটের মধ্যে ইনক্লুডেড না, কিন্তু টার্কিতে খাবারের দাম খুব রিজনেবল। তিনজনে এত কিছু খেয়েও $15 বিল করতে পারিনি। আর তেমনি খাবারের টেস্ট। আমরা ওইখানে খেলাম, কি ভালো খাবার এদের। দেখো না, একটু বাইরে চা কফি কিছু একটা পাওয়া যাচ্ছে। বাইরে একটা কফি কাম স্ন্যাক শপও আছে। টার্কিশ কফিটা না দারুণ খেতে, না খেলে বোঝা যাবে না, কোনোটার সাথে মিল নেই। টার্কিশ কফি, এত ভালো কফি কখনো খাইনি। এখন ডিনার করে আসার পরে আবার এইসব চলছে। আবার ড্রিঙ্ক, মিক্স ফ্রুট, অরেঞ্জ, অ্যাপেল, একটা হলো ছোট কাপকেক, টার্কিশ কাপকেক, একটা হলো একটা নোনতা বিস্কুট, চিজ দাও আছে আবার। আমি খুব বললাম, আমারটা
অবস্থা দেখি। জুস আর এই কেক আর বিস্কুট আছে আমারও, কিন্তু তুমি আমার সাথে একটা এক্সট্রা জুস খেয়েছো। হ্যাঁ, এটা খাওয়া গেছে। সেটা কি অরেঞ্জ জুস? হ্যাঁ, অরেঞ্জ জুস। ভালো। এই যে আমাদের সম্পত্তি, প্রচুর সম্পত্তি জমিয়েছে। সকাল হয়ে গেছে, ভোর 5টা বাজে। এই যে আমি চোখ খুলেই রিল বানাতে শুরু করেছিলাম, মনে আছে? সানরাইজ হচ্ছে, সানরাইজ হয়ে গেছে, তো কুয়াশার জন্য সব ঢাকা। আর এদিকে কুয়াশা দেখে তো আমার মাথা ঘুরে গেছে। আরে হট এয়ার বেলুন চড়বো কি করে? বেলুনই তো ছাড়বে না। ইন্টারনেটে রিসার্চ করে গেছিলাম, 365 দিনের মধ্যে মোটামুটি 280 দিন বেলুন রাইড হওয়ার সম্ভাবনা থাকে, বাকি দিন তো ক্যান্সেল হয়ে যায়। তাই এখন খুব চিন্তা। ওইখানে ক্যাপাডোকিয়া লেখা আছে। এই যে আমরা ক্যাপাডোকিয়া ঢুকলাম, ওই যে কেভ হোটেলগুলো, কেভের মধ্যে সব ওই হোটেল। আমরাও এরকম একটা কেভ হোটেলে থাকবো। এই যে ক্যাপাডোকিয়ার থাম্বনেল, হট এয়ার বেলুন। বাসের মধ্যেটা আমাদের ওভারনাইট বাস, তো তাই সবাই ঘুমোচ্ছে। বালুন রাইড করতে পারবো কিনা এক মাথা চিন্তা নিয়ে চলতে চলতে দেখো পাশে কি দেখতে পেলাম। আনপ্যারালাল দৃশ্য। আমার তো রিয়েল ওয়ার্ল্ডে আছি বলেই মনে হচ্ছিল না, আমি এই দেখেই অজ্ঞান। কিন্তু একটু পরেই বাস থেকে আরো কত সুন্দর দৃশ্য দেখব, তখন কি আর জানতাম? এই বাস জার্নিটা পিক করার পেছনে বেশ কয়েকটা কারণ ছিল। প্রথমেই যেটা অ্যাট্রাক্ট করলো, অন্য দেশে ওভারনাইট বাস জার্নির একটা অ্যাডভেঞ্চার। তারপর ডেনিজলি থেকে ডিপারচার টাইম, ক্যাপাডোকিয়াতে অ্যারাইভাল টাইম খুব কনভিনিয়েন্ট ছিল। আমরা তো একটা এক্সট্রা গোটা দিন পেয়ে গেছিলাম ক্যাপাডোকিয়াতে। এর ওপর টিকিট কস্ট পার হেড প্লেনে পড়তো $120 আর বাসে লাগলো মাত্র $50, অনেকটাই সস্তা। এই জায়গাটা জাস্ট দেখো একবার, কিরকম ভাবে ওপেন হবে। এই পয়েন্টেড ফরমেশনসগুলো এক একটা কেভ, আর তার মধ্যে যে হোলসগুলো সেগুলো দরজা জানলা, কারণ এগুলো এক একটা হোটেল। বাড়িগুলোর পাশ দিয়ে বেলুনগুলো যাচ্ছে, কত কাছ দিয়ে যাচ্ছে। এই টাউনটার নাম গোরেমে। বাস থেকে নেমে আমরা এখন হোটেলে যাচ্ছি। সব কেভ হোটেল। নেক্সট এপিসোডে আমাদের কেভ হোটেলের স্টেটা কেমন ছিল সেটাই তোমাদের দেখাবো। আমাদের হোটেলটা জাস্ট 10 মিনিটের হাঁটা ছিল বাস স্টপ থেকে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আমাদের এই এপিসোডটা। আর ভালো লাগলে তো জানোই কি করতে হবে। তোমরা যদি নতুন হও তাহলে আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। সম্ভব হলে আমাদের এপিসোডসগুলো একটু শেয়ারও করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।